চলছে গণমাধ্যম সপ্তাহ। গণমাধ্যম সপ্তাহের চ্যানেল বলকালের বিশেষ আয়োজন সংবাদ ও সাংবাদিকতা অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। গণমাধ্যম সপ্তাহ জুড়ে চ্যানেল বলকালের বিশেষ আয়োজন সাংবাদিকদের নিয়ে আলোচনা হয়। গণমাধ্যম সপ্তাহে গণমাধ্যম বিষয়ে এবং সংবাদ এবং সাংবাদিকতা বিষয়ে আমরা জেনে থাকি। তারও ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আলোচনা করার জন্য রয়েছেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সম্মানিত অর্থ সম্পাদক, সিনিয়র সাংবাদিক জনাব মুজাহিদুল ইসলাম ভাইয়া। ভাইয়া, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকেও স্বাগত, ধন্যবাদ। কেমন আছেন ভাইয়া? খুবই ভালো আছি ভাইয়া, আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন, বোয়ালখালী তথা শহর নগর ঘুরে বেরিয়েছেন। সাংবাদিকতাতে কতটুকু আপনি আনন্দ পেয়েছেন জীবনে, একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল বোয়ালখালীকে। গণমাধ্যম সপ্তাহ যে শুরু হয়েছে, গণমাধ্যম সপ্তাহের শুরুতেই প্রতি বছর আসলে আপনারা বিভিন্ন চ্যানেল এবং গণমাধ্যমের পত্র পত্রিকা, অনলাইন সবগুলো গণমাধ্যম সপ্তাহ পালন করে। এটা কিন্তু গণমাধ্যমের একটা উত্তম দৃষ্টান্ত। আমি দীর্ঘ প্রায় আমার 35 বছর সাংবাদিকতায় প্রথমে বোয়ালখালীতে দায়িত্ব পালন করেছি। তার চট্টগ্রাম নগরীতে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় আমি দায়িত্ব পালন করেছি। স্টাফ রিপোর্টার, সিনিয়র সাব এডিটর, চিফ সাব এডিটর এবং নিউজ এডিটর এবং চিফ রিপোর্টার পর্যন্ত কয়েকটা পত্রিকায় কাজ করে আমি এক একটা পত্রিকার এক এক রকম আমি আনন্দ পেয়েছি। তো যখন শুরু থেকে আমার খুবই ভালো লাগতো, মজা লাগতো, কিন্তু এখন 35 বছর জীবনের শেষ প্রান্তে এসে আমার প্রায় 59 বছর আমার জীবনের এই শেষ প্রান্তে এসে কিন্তু আসলে আগের মতন সেই মজাটুকু আমরা পাচ্ছি না। তার মানে না পাওয়ার পিছনে কারণটা হলো যে এত ভুরি ভুরি পত্রিকার নাম দিয়ে পত্রিকাকে একদিকে অপমানিত করা হচ্ছে, বিভিন্ন সংবাদপত্রে সাংবাদিক নাম দিয়ে প্রশাসনকে ব্ল্যাকমেলিং করতেছে এবং সাংবাদিকের মান মর্যাদা পর্যন্ত পূর্ণ করছে। যেমন এখন সাইর প্রকৃতির লোক, সকলের হাতে স্মার্টফোন এবং ফোনের মধ্যে দিয়ে কোথায় ঘটনা মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে এটা ছবি তুলে এটা ফেসবুকে ছেড়ে দেওয়া হচ্ছে, অথবা কেউ ভিডিও করে ছেড়ে দেওয়া হচ্ছে, এটা জানতেছে। তারপরে সেখানে আসছে অনলাইন মিডিয়া, তারপরে আসতেছে আপনার ওই যে চ্যানেলগুলো, তারপরে আসছে প্রিন্ট মিডিয়া। যে মানুষ সহজে যে মিডিয়ার মাধ্যমে সারা ওয়ার্ল্ড ব্যাপী এই বিষয়টুকু অবহিত হচ্ছে, এটা কিন্তু একদিকে সৌভাগ্য। দ্রুত কোথায় কি হচ্ছে এটা জানতে থাকে। আচ্ছা ভাইয়া, সেটা হয়তো আমরা আপনার কথা থেকে বুঝতে পারলাম যে সাংবাদিকতাতে আপনি আপনার সংবাদ জীবনের মধ্যে আমি অনেক ধরনের আনন্দ পেয়েছেন। সেই প্রেক্ষিতে, সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাইবো। সেই বিষয়টা হচ্ছে যে বর্তমান সরকার একটা ঘোষণা দিয়েছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে। সেই বাংলাদেশ বিনির্মাণের প্রথম ধাপ হবে আধুনিক সমাজ বিনির্মাণ। তো আধুনিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের গুরুত্ব কতটুকু আপনি বলে মনে করছেন? হ্যাঁ, আপনার এই কথার প্রেক্ষিতে আমাদের রাষ্ট্রীয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে 41 সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশের আমরা এগিয়ে যাচ্ছি, আমরা আধুনিক বাংলাদেশ, সোনার বাংলা আমরা বঙ্গবন্ধু চেয়েছিলেন, জাতির জনক। আমরা সেই সোনার বাংলা বাস্তবায়নে আমাদের যে সাংবাদিকদের ভূমিকা যে রাষ্ট্রের পাশাপাশি অপরিসীম, এবং সেখানে ডিজিটাল বাংলাদেশ, প্রথমে ডিজিটাল বাংলাদেশটা একটু হাস্যকর ছিলেন, কিন্তু ডিজিটাল বাংলাদেশ আমি মনে করি এটা কিন্তু প্রায় এটা যে ডিজিটালের দিকে আমরা চলে এসেছি, যে আমাদের প্রত্যেক
প্রত্যেকটা এই যে স্টুডেন্ট এবং ছেলে মেয়ে টিচার প্রত্যেক স্তরের মানুষের কাছে একদম উচ্চ থেকে নিম্ন স্তর আমাদের হাতে মুঠোফোন, এই মুঠোফোনটা এটা একটা ডিজিটাল বাংলাদেশের একটা নমুনা। এটা কিন্তু আমরা সহজে পাচ্ছি, ফেসবুকে দিয়ে করতেছি, এই যে চ্যানেল অনলাইন দিয়ে করতেছি, আপনার এই চ্যানেল দিয়ে করতেছেন, এটা দ্রুত দেশের জন্য ওয়ার্ল্ডের জন্য ছড়িয়ে পড়বে। কিন্তু আমরা যেটা আশা করতেছি এখন আপনি যে বলতেছেন স্মার্ট বাংলাদেশ যদি এগিয়ে যায়, গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম যদি কাজ করে, রাষ্ট্রের সাথে সহযোগিতা করে, যে গণমাধ্যম যদি চিন্তাধারা করে আমরা স্মার্ট বাংলাদেশ, আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে বিভিন্ন রাষ্ট্রের সাথে আমরা একটা স্মার্ট বাংলাদেশে আমরা পরিণত হতে পারবো। যেদিন পরিপূর্ণ স্মার্ট বাংলাদেশ হবে সেদিন আমরা আশাবাদ ব্যক্ত করবো যে আমরা একটা স্মার্ট বাংলাদেশে এগিয়ে গেছি। গণমাধ্যম ভূমিকা অবশ্যই দরকার। গণমাধ্যম যদি সার্বিকভাবে, বিশেষ করে যে প্রিন্ট মিডিয়া চ্যানেলগুলো এবং অনলাইন যদি আমরা যদি প্রকৃতভাবে যদি এই যে স্মার্ট বাংলাদেশের যদি সরকারকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে একটা স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। আর যদি আমরা যদি মনে করি যে বস্তুনিষ্ঠ সংবাদ থেকে আমরা যদি দূরে সরে যাই, আমরা যে প্রকৃত সংবাদকে আড়াল করে যদি আমরা যদি এই যে মিথ্যা সংবাদকে আমরা যদি একটু প্রকাশের দিকে নেই, তাহলে আমরা স্মার্ট বাংলাদেশ আশা করতে পারি না। এটাই আমাদের যে আমরা মনে করি যে একটা স্মার্ট বাংলাদেশ হওয়া উচিত। এবং রাষ্ট্রে এখন এই মুহূর্তে যে রাষ্ট্রের প্রতি আমাদের যে আপনার মাধ্যমে চ্যানেল বোয়ালখালীর মাধ্যমে যে দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণ করাটা, এটা কিন্তু স্মার্ট বাংলাদেশের একটা করতে গেলে এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা যে বাণিজ্য মন্ত্রণালয়কে খুব সতর্কতার সহিত দায়িত্ব পালন করতে হবে। যার কারণে দেখুন আমরা ইনশাল্লাহ আমরা একটা অবস্থানে পৌঁছতে পারবো বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। গণমাধ্যমের ভূমিকা অবশ্যই যে কোনো দেশ সমাজ বিনির্মাণে অপরিসীম। স্মার্ট বাংলাদেশ বলেন, আধুনিক সমাজ বলেন, যেই উন্নয়নের কথা তুলে ধরার জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যমের গুরুত্ব যেমন রয়েছে, তেমনি গণমাধ্যমকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, স্মার্ট সমাজ বিনির্মাণে কাজ করে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.